ফ্রেন্ডস, এই সপ্তাহে কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছি। দেখো আজকে 1 তারিখের কিন্তু এটা কর্মসংস্থান পেপার। তো এই পেপারের মাধ্যমে কি কি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই সমস্ত বিষয়টাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আচ্ছা, ফার্স্টে তোমাদের যেটা আমি বলবো সেটা হচ্ছে, দেখো স্কুল সার্ভিসের ফল বেরোবে 3 নভেম্বর। তো স্কুল সার্ভিসের যে ফল বেরোবে সেটা কিন্তু 3 নভেম্বর, অর্থাৎ কিছুদিন আগে যে এক্সামটা হলো সেই এক্সামের কিন্তু তোমাদের ফল প্রকাশিত হয়ে যাবে 3 তারিখে। 3 তারিখে কিন্তু তোমাদের রেজাল্টটা দিয়ে দেবে। সার্টিফিকেট ভেরিফিকেশন 10 নভেম্বর থেকে, ইন্টারভিউ সেকেন্ড সপ্তাহে কিন্তু হয়ে যাবে। সার্টিফিকেট ভেরিফিকেশন কিন্তু তোমাদের 10 নভেম্বরে হবে এবং ইন্টারভিউ কিন্তু সেকেন্ড সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে তোমাদের কিন্তু নিয়োগটা জানুয়ারি মাসের মধ্যে কিন্তু করে দেওয়া হবে। ঠিক সেরকম কথাই কিন্তু বলা রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু শর্ট আকারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে কিন্তু এই যে পেপারটা, এই পেপারটা কিন্তু তোমরা অবশ্যই কিনে নেবে আজকে পেপারটা, কারণ এই পেপারের মধ্যে কিন্তু প্রচুর ডিটেলস রয়েছে, ছোট ছোট করে প্রচুর ডিটেলস রয়েছে। ইন্টারভিউ থেকে শুরু করে সার্টিফিকেট ভেরিফিকেশনের প্রচুর কিন্তু ডিটেলস রয়েছে। তো এইভাবে পেপার তো বলা সম্ভব না একটা ভিডিওর মধ্যে, সেই জন্য কিন্তু আমি বললাম না। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই পেপারটা তোমরা কিনবে, কিনে কিন্তু ভালোভাবে তোমরা কিন্তু পড়বে। এখানে কিন্তু তোমাদের প্রচুর ইনফরমেশন রয়েছে তোমাদের এই স্কুল সার্ভিস কমিশনের জন্য, এবং ইন্টারভিউ টিপস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, তো চলো এবার পরে দেখা যাক আর কি কি বলেছি নোটিশে, সরি পেপারে। তো দেখো, রেলে 5810 স্টেশন মাস্টার ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ হবে। রেলে 5810 স্টেশন মাস্টার ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হবে। দেখো কোন রেলের রিক্রুটমেন্ট, বোর্ডে কটি শূন্য পদ আছে সবটাই কিন্তু তোমাদের এই কর্মসংস্থান পেপারে বলা রয়েছে। শুধুমাত্র কিন্তু গ্রাজুয়েট পাশে ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র কিন্তু গ্রাজুয়েশন থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো এর যে লং যে নোটিশটা, সেই নোটিশের ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। এখানে কিন্তু দেখো ডিটেলসে বলা রয়েছে। দেখো, ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল প্রপোলার ক্যাটাগরিতে গ্রাজুয়েট যোগ্যতায় তোমার স্টেশন মাস্টার, তারপর চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিংলিস্ট ক্লার্ক কাম, এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। তারপরে দেখো, এখানে তোমাদের রেলে 5810 স্টেশন মাস্টার এবং ক্লার্কের কিন্তু এক পাতার ডিটেলসে কিন্তু বলা রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এগুলো ভালোভাবে পড়ে নেবে, কারণ এখানে পড়াটা ভালোভাবে যাচ্ছে না, এটা কিন্তু অনেকটাই জুম করা। তো সেই জন্য কিন্তু লেখাগুলো আবছা আসে, তাই অবশ্যই কিন্তু তোমরা নিজেরা পেপারটা কিন্তু কিনে পড়বে। আর প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পেপারে কিন্তু তোমরা অবশ্যই কিনবে, কারণ কর্মসংস্থান পেপারের মাধ্যমে কিন্তু বিভিন্ন চাকরির আপডেট গুলো কিন্তু উঠে আসে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, আজকের যেগুলো নোটিশ বেরিয়েছে সেগুলো তো আমি তোমাদেরকে দেখাবো, তার সঙ্গে যেগুলো বর্তমানে নিয়োগ চলছে সেগুলো কিন্তু তোমাদেরকে আমি একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো সেটা কিন্তু লাস্টে দেখাবো, ফার্স্টে এগুলো আগে দেখিয়ে নিই। ইউকো ব্যাংকে 5032 অ্যাপয়েন্টশিপে কিন্তু নিয়োগ। তো এই সমস্ত যে অ্যাপয়েন্টশিপে যে নিয়োগগুলো হয় এগুলো কিন্তু অনেকেই তোমরা করতে চাও না, কিন্তু আমার মতে কিন্তু তোমরা অবশ্যই করো, কারণ যে কোনো ব্যাংকে বা যে কোনো জায়গায় এখন জব করতে গেলে বলে যে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে কিনা। তো সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাপয়েন্টশিপে তোমাদের যে ট্রেনিং গুলো সেগুলো কিন্তু করার পরে তোমাদের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেয়। তো সেটা কিন্তু তোমরা যখন দেখাবে তোমরা কিন্তু অটোমেটিক একটু হলেও নর্মাল ফেসিলিটি থেকে এগিয়ে থাকবে। সেই ক্ষেত্রে যখন যেখানেই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং হোক না কেন তোমরা কিন্তু অবশ্যই করবে। তারপর দেখো, তোমাদের টেরিটোরিয়াল আর্মিতে 449 সোলজার সরাসরি র্যালিতে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে। নেভিতে 210 অ্যাপ্রেন্টিসশিপে কিন্তু নিয়োগ। আচ্ছা, তারপর দেখো তোমাদের এখানে বলেছে কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি, সিটেট পরীক্ষা 8ই ফেব্রুয়ারি। কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় ও তিব্বতী স্কুলের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্তরে কয়েকশো শিক্ষক ও শিক্ষিকা পদে নিয়োগের জন্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট সিটেট ফেব্রুয়ারি 2026 পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। পরীক্ষা নেবে দিল্লি সেন্ট্রাল। তো পরীক্ষা নেবে কিন্তু তোমাদের দিল্লি সেন্ট্রাল কিন্তু পরীক্ষা নেবে, পরীক্ষার জন্য কিন্তু তোমাদের দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। এরকম কিন্তু প্রচুর তোমাদের ইনফরমেশন, মানে গোটা কর্মসংস্থান পেপার মিলে কিন্তু প্রচুর তোমাদের ইম্পর্টেন্ট ডিটেলস থাকে। অবশ্যই কিন্তু তোমরা পেপারটা প্রত্যেক সপ্তাহে একটা করে কেনার চেষ্টা করবে, প্রত্যেক সপ্তাহে কিন্তু পড়ার চেষ্টা করবে কর্মসংস্থান পেপারটা। আচ্ছা, তারপর দেখো তোমাদের কিছু চাকরির পরীক্ষা, কোনো প্রশ্ন আছে, দরখাস্ত, এই সমস্ত বিষয়ে কিন্তু লেখা রয়েছে, তোমরা এগুলো পড়ে নেবে। আচ্ছা, আর এখানে দেখো তোমাদের বিভিন্ন কিন্তু পদের নাম, বিভিন্ন পরীক্ষার ডেট বিভিন্ন ওয়েবসাইট গুলো কিন্তু মেনশন করা থাকে, তোমরা কিন্তু এগুলো দেখে নেবে। তোমাদের কোন পরীক্ষা কবে, ওয়েবসাইট সবই কিন্তু এখানে সুন্দরভাবে বলা থাকে, তোমরা কিন্তু এগুলো ভালোভাবে দেখে নেবে। সব
তোমাদের জবের কথাই কিন্তু এখানে মেনশন করা রয়েছে। আর এখানে কিছু অন্যান্য চাকরির কথা ডিটেলস বলা রয়েছে। আচ্ছা, এবার বলে দিই যে সমস্ত পরীক্ষার যে সমস্ত চাকরির নোটিশগুলো বর্তমানে তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে সেটা বলে দিই। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি আবেদন এবং অঙ্গনওয়াড়ি সহায়ক কর্মী সুপারভাইজার পোস্টে কিন্তু তোমাদের আবেদন চলছে। বর্তমানে 6 আগস্ট 2025 তারিখ পর্যন্ত আবেদন চলবে। ইন্টারভিউ টিপস এখানে বলা রয়েছে। তো বলে রাখি, এই অঙ্গনওয়াড়িটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, এটা কিন্তু বাইরের জন্য। ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। জেলা দপ্তরে কর্মী নিয়োগ হচ্ছে, সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে, যেটা বর্তমানে চলছে। তারপর টেরিটোরিয়াল আর্মিতে নিয়োগ হচ্ছে। তারপর তোমাদের ক্লার্ক যে বিষয়টা রয়েছে ক্লার্কের, তো সেই ক্লার্কেরও কিন্তু ফর্ম ফিল আপটা হচ্ছে। তো সেটা তোমাদের কিন্তু ভিডিও করা রয়েছে চ্যানেলে, তোমরা চাই দেখতে পারো। ক্লার্ক গ্রুপ সি, গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগটা হচ্ছে গ্রাজুয়েশন পাশে ছেলে মেয়েদের, এবং এসটি এসসি ওবিসি দপ্তরে কিন্তু নিয়োগ হচ্ছে। তো এই সমস্ত যে বিজ্ঞপ্তিগুলোর কথা বললাম, এই নোটিশগুলো কিন্তু বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, তোমরা চাইলে করতে পারো। আর ফুল যে নোটিফিকেশনটা সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে ফুল নোটিশটা ভালোভাবে ভিডিওটা দেখে নিচে লিংকে কিন্তু নোটিশগুলো ডাউনলোড করে তোমরা কিন্তু নিজেরা পরে তারপর ফর্ম ফিল আপ কিন্তু করে দিতে পারো অনলাইনের মাধ্যমে। তো ফ্রেন্ডস, এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে যেটুকু ডিটেলস দিতে পেরেছি সেইটুকু দিয়েছি। যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই কিন্তু ফ্রেন্ডের সাথে শেয়ার করো। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।